আজকের ভিডিওটা দেখুন, অসাধারণ একটি কাজ শিখতে পারবেন। স্ক্রিনে কয়েকটা ছবি দেখুন। এরকম ছবিগুলো কিন্তু বর্তমানে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে। আর ছবিগুলো পোস্ট করা মাত্রই প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার পাচ্ছে। আর এই ছবিগুলাই কিন্তু বর্তমানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এইরকম ছবি কিন্তু আপনিও আপনার নাম দিয়ে বানাতে পারেন। আপনার নামের জার্সি দিয়ে খেলা দেখার এরকম ফটো কিন্তু আপনিও এডিট করতে পারেন খুব সহজেই। আর এই ছবিগুলো কিন্তু বর্তমানে ভাইরাল। আর এই ছবিটা কিভাবে আপনি এডিট করবেন সেটা খুব সহজেই আপনি এই ভিডিও থেকেই শিখতে পারবেন। এরকম ছবি এডিট করার জন্য আপনার আলাদা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু ইন্টারনেট ব্রাউজার আছে। আপনি যে কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়েই এরকম ছবি এডিট করতে পারবেন। চলেন প্রথমে ছবিটা এডিট করে দেখাই। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে ঢুকলাম। তারপর গুগল সার্চে গিয়ে লিখব বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর লেখার পর দেখেন এই ওয়েবসাইটটা আমাদের সামনে আসছে। এটা কিন্তু মাইক্রোসফটের একটা অফিসিয়াল সাইট। এই সাইট থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি এডিট করতে পারবেন। তারপর আমরা যে উপরে ওয়েবসাইটটা আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলেই এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে লেখার মতো জায়গা আছে। আপনি এখান থেকে কি এডিট করতে চাচ্ছেন, মানে কোন ধরনের ফটো আপনি বানাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিলেই অটোমেটিক এই সাইট থেকে আপনাকে সেরকম ছবি এডিট করে দিয়ে দিবে। দেখেন আমি আগে থেকে কিছু লিখে রেখেছি, সেগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। আর এই লেখাটা আমি কি লিখেছি সেটা বলতেছি। দেখেন প্রথমে আমি লিখলাম আমার বয়সটা, তারপর আমি যে ছেলে সেটা লিখলাম বয়। তারপর দেখেন আমি বাংলাদেশের ক্রিকেট ম্যাচ টিভিতে দেখবো সেটা লিখলাম। তারপর আবারও আমি বয় লিখলাম এবং আমার নিজের নামটা লিখে দিলাম। তারপর আমার জার্সি নাম্বার কত হবে সেটা লিখে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো দেশ এখানে বসাতে পারেন। ফুটবল বা ক্রিকেট দিতে পারেন, ক্রিকেট বা ফুটবল দিতে পারেন, যেটা আপনার খুশি সেটা দিতে পারেন। আর জার্সি নাম্বারটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে বসাই দিতে পারেন। আপনি এখানে যা যা লিখে দেবেন সেভাবেই কিন্তু আপনার জন্য ফটোটা ক্রিয়েট হয়ে আসবে। তারপর আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সামনে 4টা ছবি তারা নিয়ে আসবে। আর এই 4টা ছবি কিন্তু 4 ডিজাইনের হবে। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ছবিগুলো এডিট করে দিয়ে দিয়েছে। আমি যা যা লিখেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমার জার্সি নাম্বারটা হয়েছে। দেখেন আমার নাম লেখা আছে। ছবিগুলিও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। দেখেন আমি একটা ছবি বড় করলাম। দেখেন ছবিটা কত হাই কোয়ালিটির হয়েছে। এখন আপনি এই ছবিটা কিভাবে আপনার গ্যালারিতে নেবেন, ছবিটার উপরে ক্লিক করবেন। ছবিটার উপরে ক্লিক করলে দেখেন এখানে নিচে 3 ডট আছে। এই 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করলে ডাউনলোড লেখা আছে, এটার উপরে ক্লিক করলেই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার মেমোরিতে বা আপনার গ্যালারিতে চলে যাবে। এই কাজটা করার জন্য কিন্তু আপনার মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। মানে আপনি আপনার জিমেইল অথবা আপনার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি প্রথমবার যদি অ্যাকাউন্ট না থাকে তখন যদি আপনি এখানে কিছু লিখে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন ইমেল, ফোন অথবা স্কাইপ অ্যাকাউন্ট যদি থাকে সেটাও দিতে পারেন। আমি এখানে দেখেন একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে সেই ইমেল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসাই দিতে হবে। এখানে বসানোর পরে আপনি সাইন ইনে ক্লিক করবেন। তারপর আপনার নাম দিতে বলবে। আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। তারপর আপনার জন্ম তারিখটা এখানে বসাই দেবেন। তারপর এটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে আরেকবার ভেরিফাই করতে বলতেছে, আপনি এটাকে ভেরিফাই করে দেবেন। তারপর এটার উপরে ক্লিক করবেন। আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ। তারপর কিন্তু আমি যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু আপনি আপনার দেশের নাম লেখে বা যে কোনো দেশের নাম লেখে, যে কোনো খেলা উল্লেখ করে আপনার নামটা লেখে এবং জার্সি নাম্বার উল্লেখ করে কিন্তু এখান থেকে খুব সহজেই এরকম ভাইরাল যে ফটোগুলো আছে এগুলো কিন্তু এডিট করতে পারেন। আশা করি ছোট্ট এই ভিডিও থেকে খুব সহজেই আপনি শিখতে পেরেছেন কিভাবে আপনি আপনার নামের জার্সি দিয়ে খেলা দেখার ফটো এডিট করবেন। যদি ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।